ইজ সামথিং লাইক দ্যাট। বড় মেরিন অ্যাকুয়ারিয়াম হচ্ছে ক্রিকেটের টেস্ট ম্যাচ, মিনি মেরিন হচ্ছে টি-20 ম্যাচ। আচ্ছা, দ্য ডিফারেন্স ইজ টু থিং, বেঁচে থাকা আর ভালো থাকা। তুমি তো একটা ট্যাঙ্কে দেখতে পাচ্ছি একটা ডিআইওয়াই করে ঘরোয়া ভাবে একটু মানে বাজেট ফ্রেন্ডলি করে একটা কুলিং এর একটা টেকনোলজি করেছো, মাইক্রোবাবল করে। সাগর, তুমি খুব স্মার্ট। আমার এখানে যে হিডেন সিক্রেট আছে সেটাও তুমি ধরে নিচ্ছ, ঠিক আছে? ইভেন সমুদ্রের ঢেউ যখন ফাটে তখন ম্যাসিভ ম্যাসিভ মাইক্রোবাবেল ডাইলিউট হয় সমুদ্রের ভেতরে। সাগর, এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, আর আমি শেখাতে সবসময় ভালোবাসি, তো এর মধ্যে লুকোচুরিরও কোনো ব্যাপার নেই। আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সিস্কেপে অভিষেকদার থেকে জানবো যে ছোট একটা মেরিন সেটআপ কী করে করা যায়। আমরা এর আগে জেনেছি যে মেরিন সেটআপ করা কিন্তু একটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু একটা ছোট মেরিন সেটআপ কী করে করা যায় আজকে সেই নিয়েই কথা হবে। তো চলুন শুরু করা যাক। তো অভিষেকদা, এখানে তো আগে নানান রকম ট্যাঙ্ক দেখেছি, তো এইবারে তোমার এখানে যেটা নতুন আছে সেটা হচ্ছে মিনি মেরিন সেটআপ। একদম। তো আগের বার আমি যখন এসেছিলাম তুমি খুব সুন্দরভাবে বুঝিয়েছিলে যে কিভাবে মেরিনটা করতে হয়। হ্যাঁ। যে লাইভ রক লাগে, স্যান্ড লাগে, হ্যাঁ। সেটা ম্যাচিউর হতে কত সময় লাগে, সেটা একটা নর্মাল সেটআপের জন্য। তো এই ছোট মেরিন সেটআপে কি সেম জিনিস নাকি ওতে কিছু অন্য কিছু টেকনিক ইউজ করতে হয়? অ্যাকচুয়ালি সাগর, আমি অনেক দিন ধরে অনেক কিছু নিয়ে রিসার্চ করে আজকে মিনি মেরিনটা এসেছি। অ্যাকচুয়ালি আমি প্রথম আগেকার ভিডিও বা আগের কনসেপ্ট আমার ছিল যে মিনি মেরিন বা ন্যানো মেরিন সাকসেসফুল না, ফেলিওর হয়ে যায়। তো এটার উপরে অনেক দিন ধরে রিসার্চ করে, প্রায় অলমোস্ট 3-4 বছর ধরে আমি রিসার্চ করে যে যেহেতু কাস্টমার ডিমান্ড নট অনলি মানির জন্য, টাকার জন্য, কাস্টমার ডিমান্ড জাগার জন্য। আজকে লোকেরা ছোট ছোট ফ্ল্যাটে যাচ্ছে, ছোট ফ্ল্যাটে থাকছে, তো ছোট স্পেস ওরিয়েন্টেড মেরিন করতে চাইছে, কিন্তু যদি ছোট জায়গার জন্য মেরিন যদি স্টেবল না থাকে তা কি হবে? তো এটার উপরে আমি এত দিন ধরে বিভিন্ন বই পড়ে, তথ্য পড়ে, বিভিন্ন লোকেদের সাথে যোগাযোগ করে, বড় বড় যারা জ্ঞানী লোক রয়েছে মেরিনে, তারপরে রিসার্চ করে ট্রায়াল অ্যান্ড এরার করে আজকে সাকসেসফুল মিনি মেরিনটা এসেছি। মিনি মেরিনের কনসেপ্ট বড় মেরিনের কনসেপ্ট থেকে সম্পূর্ণ আলাদা। ইজ সামথিং লাইক দ্যাট। বড় মেরিন অ্যাকুয়ারিয়াম হচ্ছে ক্রিকেটের টেস্ট ম্যাচ, মিনি মেরিন হচ্ছে টি-20 ম্যাচ। আচ্ছা, তো যদি ওয়ান ওয়ার্ডে আমরা মিনি মেরিনকে এক্সপ্লেন করতে পারি তাহলে টি-20 ম্যাচ। আজকের দিনে লোকে টি-20 প্রেফার করে, সো ইনস্ট্যান্ট। সো মিনি মেরিনটাও কিন্তু আমি প্রেজেন্ট করছি ইনস্ট্যান্টলি। অনেক কম Means সময়ে ব্যাপারটা। কম সময় কি, উইদিন 24 আওয়ার্স। উইদিন 24 আওয়ার্স আপনার ঘরে আপনার অ্যাকুয়ারিয়াম রেডি হয়ে জল পরিষ্কার হয়ে মাছ ঘুরবে। সুতরাং এই প্রসেসটা কি করে সম্ভব? এই প্রসেসটা সম্ভব হচ্ছে উইথ দ্য হেল্প অফ ফিউ সাপ্লিমেন্টেশন, উইথ দ্য হেল্প অফ ফিউ মেডিসিনস, আর সল্টের কিছু পরিমাণ আছে, কিছু পরিভাগ আছে, কিছু কেমিস্ট্রি আছে, যেই কেমিস্ট্রিটা অ্যামোনিয়া নাইট্রেটটাকে কুইক ফ্ল্যাকচুয়েশন থেকে হেল্প করে, মানে না হওয়া থেকে হেল্প করে। আর সেই কুইক ফ্ল্যাকচুয়েশন থেকে না হওয়া থেকে হেল্প করার জন্য কিছু সাপ্লিমেন্টেশন, কিছু ট্রেস এলিমেন্ট রয়েছে, স্পেশালি কিছু ওয়াটার কন্ডিশনার রয়েছে। যদি প্রপার সেই টাইমিং অনুযায়ী, একদম নিয়মিতভাবে প্রপার টাইমিং অনুযায়ী সেই ওষুধগুলো দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আর কিছু ম্যানেজমেন্ট আছে। ইভেন যেরকম টি-20 ম্যাচের ক্ষেত্রে কিছু আলাদা নিয়ম, আলাদা রুলস রেগুলেশন আছে, টেস্ট ম্যাচ ফরম্যাটের আলাদা নিয়ম, আলাদা রুলস রেগুলেশন রয়েছে। তো মিনি মেরিনটার মধ্যেও সেই রুল রেগুলেশন রয়েছে। যদি কেউ মিনি মেরিন এনজয় করতে চায় তাহলে কিছু থাম্ব রুল রয়েছে, যে এরকম আমি ওপেনলি যদি বলতে হয় কিছু বলছি, সেটা হচ্ছে যে 100% মাছ রাখতে পারবেন না, মানে আপনার যা মাছ ইচ্ছা সেটা রাখতে পারবেন না। আচ্ছা, মানে এটা পার্টিকুলার কিছু মাছ আছে, স্পেসিফাইড মাছ আছে, বাউন্ডেশন, ঠিক আছে? ওই পাওয়ার প্লের বাউন্ডেশন, ক্রিকেটের সাথে যদি তুলনা করি, তো সেই ক্ষেত্রে পার্টিকুলার মাছ আছে, সেই মাছটাই মিনি মেরিনে সার্ভাইভ করবে। সেকেন্ডারি আপনি আনলিমিটেড মাছ রাখতে পারবেন না, বায়োলোড বেশি দেওয়া যাবে না, পার্টিকুলার জলের সাথে কিছু রেশিও আছে, সেই রেশিওর মাছই আপনি রাখতে পারবেন, সেই নাম্বার অফ মাছই রাখতে পারবেন। তারপরে যেহেতু মিনি মেরিনটা আমার প্রোটিন স্কিমার ফ্রি, ইভেন হিউজ ফিল্টারেশন ওর মধ্যে নেই, ওখানে জল পাল্টানোরও ফ্রিকোয়েন্সিটা একটা ম্যাটার করছে।
আর নিয়মিত উইকলি ডোজিং যে মেডিসিন আছে সেই মেডিসিন গুলো দেওয়াটা একটা ম্যাটার করছে। তো সেইটা যদি কেউ সাকসেসফুলি মেনটেন করতে পারে, আর আমরা যে জিনিসটা কমপ্লিট পুরোনো ওল্ড প্যাকেজ যেটা আমরা দিচ্ছি সেটা যদি মেনটেন করতে পারে, তাহলে সে সাকসেসফুলি মিনি মেরিন নিজের ঘরে রাখতে পারবে। আচ্ছা, আর মেরিনের ক্ষেত্রে বা আমরা প্ল্যান্টেশনের ক্ষেত্রেও এখন ওয়েদারটা যেটা হচ্ছে, টেম্পারেচারটা, তো টেম্পারেচারটা কতটা এফেক্ট করবে, বা মানে তাদের কি মানে এসি রাখতে হবে বা চিলার ছাড়া কি কোনোভাবে সম্ভব? সাগর, তুমি একদম সঠিক প্রশ্ন জিজ্ঞেস করেছো যে টেম্পারেচার ইস্যু। অ্যাকচুয়ালি এর আগেও আমি অনেক ব্লগ দিয়েছি বা বলেছি, টেম্পারেচার নিয়ে আমার একটা মিসকনসেপশন ছিল, সে মিসকনসেপশনটাও আমি কারেক্ট করে দিচ্ছি। সেখানে আমাদের মানুষের জন্য যেরকম টেম্পারেচারটা একটা স্ট্রেসফুল ম্যাটার, সেরকম আমাদের মাছের জন্যও টেম্পারেচারটা একটা স্ট্রেসফুল ম্যাটার। স্পেশালি মেরিনের ক্ষেত্রে, মেরিনের মাছ সব সময়ের জন্য, সেটা বড় মেরিন হোক চাই মিনি মেরিন হোক, সব সময়ের জন্য মেরিনের মাছ খুব ভালো থাকে, হ্যাপি থাকে 28 টেম্পারেচার এবং তার নিচে, ম্যাক্সিমাম 29। যখনই 28-এর ওপরে আমি মেরিনের মাছকে রাখছি, তখনই মেরিন মাছ স্ট্রেসে চলে যাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট মেরিনের মাছের টেম্পারেচার ইনক্রিজ হলেই সবার আগে মেরিনের মাছের ফ্যাট ডিসলভ হয়ে যাচ্ছে, এপিটাইট চলে আসছে, খাবার ছেড়ে দিচ্ছে, বা খাবার ডাইজেশন প্রপারলি হচ্ছে না, বা ডাইজেশন হলেও সেই ফ্যাটটা ধরছে না। অ্যাজ আ রেজাল্ট মেরিনের মাছের যে ডিসকালার হয়ে যায়, এটা মিনি মেরিন হোক চাই ম্যাক্রো মেরিন হোক চাই বড় মেরিন হোক, হোয়াট এভার, সবসময় দেখবে অনেকের দেখবে পুরোনো মেরিনের মাছ বড় হয়েছে কিন্তু কালার নেই, কিন্তু মেরিন আমরা বুঝি কালারের জন্য। আর রিফ, কোরাল রিফে যখন মেরিন থাকে সেই মাছটার কালার থাকে, তার কারণ হচ্ছে কোরাল রিফের জন্য ম্যান্ডেটারি আমরা টেম্পারেচারটাকে ফিক্স করি, চিলার দিয়ে আমরা টেম্পারেচার মেনটেন করি। whereas আমরা ফিশ অনলিতে ভেবে নিই মাছটা বেঁচে রয়েছে, কিন্তু মাছটা, এটা রিসার্চে আমি দেখেছি, আমি নিজে হয়তো কিছু ভুল করেছিলাম সেটা সংশোধন করছি, কেন কি ভুল স্বীকার করা কোনো দোষ না। সেটা হচ্ছে মেরিনের মাছ গরম টেম্পারেচারে ভালো থাকে না, বেঁচে হয়তো থাকে। দ্য ডিফারেন্স ইজ টু থিং, বেঁচে থাকা আর ভালো থাকা। মেরিনের মাছ বেশি টেম্পারেচারে বেঁচে থাকে কিন্তু ভালো থাকে না, কালার চলে যায়, হেলথ ইস্যু হয়ে যায়, বিভিন্ন রকমের প্রবলেম হয়, লং রানে গিয়ে মাছটা মারা যায়। আমি যদি মেরিনের মাছকে একটা স্টেডি টেম্পারেচার দিতে পারি, বিলো 28 দিতে পারি, সেটা এসি দিয়ে হোক চাই চিলার দিয়ে হোক, হোয়াট এভার, আমি যদি বিলো টেম্পারেচার দিতে পারি, তাহলেই মেরিনের মাছ ভালো থাকবে, খুব ভালো থাকবে, হেলদি থাকবে, কালারফুল থাকবে। মেরিনের মাছ যে অপটিমাম যে কালার আউটপুট আছে, সেই কালার আউটপুটটা সবসময় পাবে বিলো 28-এ। এইবার মিনি মেরিনের ক্ষেত্রে আমরা প্রেফার করছি, যেহেতু ছোট জল, গরমটাও তাড়াতাড়ি হয়ে যাবে, যদি কেউ এসি রুমে রাখে তাহলে সেটা তার অ্যাডভান্টেজ। এসি রুম ছাড়া বাঁচবে না তা না, অবশ্যই বাঁচবে, কিন্তু ওই যে প্রশ্ন চলে আসলো, হয়তো ভালোভাবে বাঁচবে না। যদি ভালোভাবে রাখতে হয় তাহলে এসি রুমে থাকলে খুব ভালোভাবে থাকবে, টেম্পারেচারটা একটু ঠান্ডা থাকলে খুব ভালো থাকবে, কালারফুল থাকবে, থ্রাইভিং থাকবে। ইভেন টেম্পারেচারের সাথে জলের প্যারামিটার ব্যালেন্স আর ডিসব্যালেন্সটাও ম্যাটার করে, যার জন্য এই যে মেরিনের রিফ ট্যাঙ্ক, কোরাল রিফ ট্যাঙ্ক এত সাকসেসফুল থাকে, বা আমরা রিফটাকে ভালো করে রাখতে পারলেও সেই রিফের ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার একটা বড় রোল প্লে করে। যখন টেম্পারেচার স্টেডি থাকে কিংবা ঠান্ডা থাকে, ডেন্সিটিটা একটু বেশি থাকে, সেই ক্ষেত্রে মেরিনের মাছ অনেক কালারফুল, অনেক থ্রাইভিং, অনেক হেলদি, অনেক বেশি হ্যাপি থাকে। সো এই তথ্যটাও কিন্তু একটা নতুন তথ্য যেটা আমি দিলাম, আমারই দেওয়া পুরনো তথ্যকে রিকভার করে, রিকারেক্ট করে। আমি বলেছিলাম আমার এখানে মেরিনের মাছ গরমে থাকে, এখনো বলছি আমার মাছ গরমে বেঁচে থাকে। বেঁচে থাকা আর ভালো থাকা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আমি নিজে এই দুটো অ্যাকুয়ারিয়ামে চিলার লাগিয়েছি, সো দ্যাট আমি যাতে কিছু মাছের ডিফারেন্স বুঝতে পারি, যে গরম জলে মেরিনের মাছ কেমন থাকে আর চিলারে মেরিনের মাছ কেমন থাকে, এই ডিফারেন্সটা যাতে দর্শককে দেখাতে পারি, নিজেও সেটা ফিল করতে পারি। তার জন্য কিন্তু আমি আস্তে আস্তে আমার শোরুমে কুলিং ইউনিটের দিকে প্রসিড করছি। এই শোরুমে যাতে মাছ ভালো রাখার জন্য কুলিং ইউনিটের যে ম্যাসিভ, যদি আমি একটা ম্যাসিভ জেনারেল কুলিং ইউনিট লাগানোর পসিবিলিটি রয়েছে, সেটার দিকে আমি প্ল্যান করছি। আচ্ছা, তো তুমি তো একটা ট্যাঙ্কে দেখতে পাচ্ছি একটা ডিআইওয়াই করে ঘরোয়া ভাবে
একটু মানে বাজেট ফ্রেন্ডলি করে একটা কুলিং এর একটা টেকনোলজি করেছো মাইক্রো বাবেল করে, তো ওই মাইক্রো বাবেল করেও কি মানে কতটা কি লাভবান হওয়া যায়? সাগর, তুমি খুব স্মার্ট। আমার এখানে যে হিডেন সিক্রেট আছে সেটাও তুমি ধরে নিচ্ছ, ঠিক আছে? তোমার এতদিন ধরে আমাদের সাথে থেকে অনেক আইডিয়া হয়েছে, নলেজ হয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা ট্রায়াল পিরিয়ডে চলছে। এটা আমি এখনো বলবো না, আমি নিজে সবসময় এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, রিসার্চ করতে ভালোবাসি। তো এটা একটা ট্রায়াল পিরিয়ডে রয়েছে। এই যে মাইক্রো বাবেল, যেটা আমরা প্রোটিন স্কিমারের মধ্যে দেখি, প্রোটিন স্কিমারের কনসেপ্ট হচ্ছে মাইক্রো বাবেলিং। এই মাইক্রো বাবেলের যে ট্যাঙ্কটা রয়েছে, এটা হচ্ছে এয়ার হেজিটেশন, যেখানে এয়ারের হেল্পে এখানে দুটো কাজ করছে। একটা হচ্ছে জলের এক্সেসিভ হিটটাকে বার করার হেল্প, যেটা তুমি ঠিক ধরেছো, একদম সঠিক ধরেছো। এখানে অ্যানিমন দিয়ে একটা ট্রায়ালে চলছে, আমার এক্সপেরিমেন্ট চলছে। আর আরেকটা জিনিস যেটা আমি খুব ভালোভাবে দেখেছি, মাইক্রো বাবেল জলের পিএইচ মেনটেন করতে খুব হেল্প করে। সেখানে কি করছে, মাইক্রো বাবেলটা জলে ডিসলভ অক্সিজেন লেভেলটাকে প্রচন্ড পরিমাণে বাড়াচ্ছে। যখনই অক্সিজেন লেভেলটা বাড়ছে, ইভেন যেটা প্রোটিন স্কিমারও যে কাজটা করে, তখনই কার্বন ডাই অক্সাইড ডিফিউজ হচ্ছে আর অক্সিজেন এনহ্যান্স হচ্ছে। অ্যাজ আ রেজাল্ট অর্গানিক ম্যাটার ব্লাস্ট আউট হচ্ছে। সাইন্টিফিক্যালি সেটা ব্লাস্ট আউট হয়ে অর্গানিক ম্যাটার অ্যাসিডটা ব্লাস্ট আউট হয়ে অ্যালকালাইনে পরিণত হচ্ছে। জলের অ্যালকালাইন পরিমাণটা বাড়ছে, অ্যাসিডিকটা কমছে আর অ্যালকালাইনটা বাড়ছে। তো এই মাইক্রো বাবেল মেন ট্যাঙ্কে জেনারেলি লোকেরা দেয় না। ইভেন মাইক্রো বাবেল ওয়েব মেকার থাকলে জলটা খুব হেজি হয়ে যায়। কিন্তু এই ট্যাঙ্কটাতে যেহেতু ওয়েব মেকার নেই, ওয়েব মেকার দিইনি, অ্যানিমন দেওয়া রয়েছে, অ্যানিমনের সাথে মাইক্রো বাবেলের কম্বিনেশনে কোনো অসুবিধা হয় না। ইভেন সমুদ্রের ঢেউ যখন ফাটে, তখন ম্যাসিভ মাইক্রো বাবেল ডাইলিউট হয় সমুদ্রের ভেতরে। সো সেই কনসেপ্টের উপরে আমি কমপ্লিটলি সায়েন্সের স্টুডেন্ট। আমার সাবজেক্টটাকে সায়েন্সের মাধ্যমে আমি এক্সপেরিমেন্ট করি, রিসার্চ করি। ইভেন আমার নতুন যে শোরুমটা, এন্টায়ার শোরুম সায়েন্টিফিক্যালি ডিজাইন করা, আমাদের ক্যাবিনেট থেকে নিয়ে ফিল্টারেশন থেকে নিয়ে প্রতিটা সিস্টেম পিন পয়েন্টেড সায়েন্টিফিক্যালি ডিজাইন করা। তার জন্য আজকে যে আমি সাকসেসফুলি কাজ করছি অল অ্যারাউন্ড দ্য ইন্ডিয়া, সেটা আমার এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা, এই সাবজেক্টের মধ্যে হোল্ড। আমি যা কল্যাণ ইউনিভার্সিটি থেকে যেটা আমি পড়েছি, শিখেছি, যখন আমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়তাম, তখন সেটাই আমি আজকে সায়েন্স ওয়েতে অ্যাপ্লাই করছি আর সাকসেসফুলি সেটা নিয়ে এই এক্সপেরিমেন্টগুলো চালাচ্ছি। তো তুমি খুব ভালো জিনিসটা ধরেছো। এই মাইক্রো বাবেলটার যে পয়েন্টটা রয়েছে, এটা টেম্পারেচারও ড্রপ করছে আর পিএইচটাকেও আমার রেজ করতে হেল্প করছে। তো মাইক্রো বাবলের টেকনোলজিটা হচ্ছে যে সাম্পের মধ্যে আই থিঙ্ক বাবলটা মানে যেরকম এয়ার বাবল হয়, ওর মধ্যে কিছু একটা মোটর দিয়ে ব্যাপারটাকে করা হয়। একটু আইডিয়া দিয়ে দাও না, যে সবাই একটু যাতে। সাগর, এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, আর আমি শেখাতে সবসময় ভালোবাসি। তো এর মধ্যে লুকোচুরিরও কোনো ব্যাপার নেই। এর মধ্যে জাস্ট আমাদের যে টপ ফিল্টারের পাওয়ার হেড, যেটা এয়ার থ্রো করে, অ্যাটমসফিয়ার থেকে হাওয়াটা নিয়ে থ্রো করে, সেই পাওয়ার হেডের এয়ার থ্রোয়িংটাই যে রিটার্ন পাম্প উপরে উঠছে, সেই রিটার্ন পাম্পের সামনে বসানো রয়েছে। অ্যাটমসফিয়ারের এয়ারটা পাওয়ার হেডটা টানছে, টেনে রিটার্ন পাম্পটায় ফেলছে, রিটার্ন পাম্পটা সেটাকে উপরে ওঠাচ্ছে, সেটা রিটার্ন পাম্পের প্রপারে লেগে আরো ফেটে যাচ্ছে, আরো হিউজ প্রেসার ক্রিয়েট হচ্ছে, আরো ব্লাস্টিং হয়ে যাচ্ছে, ব্লাস্টিং হয়ে উপর থেকে একদম মাইক্রোবাবেলটা জেনারেট হচ্ছে। সো এটাই হচ্ছে এর বেসিক ফান্ডা। তো এটা নিয়েই আমাদের এই রিসার্চ চলছে আর আমরা সাকসেসফুলি আজকে এটা নিয়ে কাজ করছি। তো এটাও তোমার মাধ্যমে আমি আজকে দর্শকদেরকে ডিসক্লোজ করলাম দ্যাট হাউ আই এম ডুইং দিস। তো মিনি মেরিন সেটআপ আর এই কিভাবে মেরিনের টেম্পারেচারটাকে একটু মানে বিভিন্ন রকম ভাবে ঘরোয়া উপায়তে আর কি হাতের কন্ট্রোলে রাখা যায়, সেরকম একটা আইডিয়া আমরা পেলাম। কারণ অভিষেক দা বহু বছর ধরে মেরিন নিয়ে ঘাটাঘাটি করেছে, তো যার জন্য এই এক্সপিরিয়েন্স থেকেই আজকে এত বড় শোরুম এবং এতগুলো ট্যাঙ্ক করে ফেলেছে আর কি। তো যাই হোক, আমরা কিন্তু আজকে এই ভিডিওতে ওই মেরিন ট্যাঙ্কের কিছু মানে জিনিসপত্র টুকটাক জানতে পারলাম, মিনি মেরিন কি করে হয়, মেরিনের টেম্পারেচার কি করে মেনটেন করা যায়, এবং এরপরে আমাদের আরো ভিডিও আসবে মেরিনের বিভিন্ন রকম টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো মেরিনের কোন টপিকটা নিয়ে আপনারা জানতে চাইছেন আমাদের একটু কমেন্ট করে জানাতে পারেন, বা আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে গিয়েও আমাদেরকে বলতে পারেন যদি কিছু বলার থাকে। তো যদি কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট বা কোনো একটা মাছের ব্যাপারে জানতে চান মেরিনের, তাহলে কিন্তু কমেন্টে একবার লিখে দিয়ে যান। আমরা নেক্সট টাইম যখন অভিষেকদার সাথে দেখা করব তখন সেইটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। তো এই ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানান,
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পরের ভিডিওতে আমাদের সাথে খুব তাড়াতাড়ি আপনাদের দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।